আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আজকে কেন এই ভিডিওটি করছি তারা ভিডিওর ভিতরে অবশ্যই বুঝতে পারবেন যারা ভিডিওটি দেখবেন পুরাপুরি। তারপর আমি বলছি যে আজকে আমাদের যে রিশখালী বাগমারার মাঠ আছে সেখানে যে পুকুরটি আছে এখানে সুদূর ঝিনাইদহ থেকে আগত একজন জেলা জজ সাহেব আসছেন এখানে। আমাদের এখানে এই পুকুরে মাছ ধরবে, উনি বড়শি ছিপ যেটা আছে সেটার মাধ্যমে মাছ ধরবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এখানে আসছি। যাই হোক, সবাই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করবেন এবং স্যারের মাছ ধরার দৃশ্যটা দেখবেন আশা করছি। তাহলে সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই যে সবাই দেখতে পাচ্ছেন যে স্যারের মাছ ধরার জন্য একটা জায়গার তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে হয়তো স্যার এবং স্যারের যে সমস্ত সঙ্গীরা আসছে সবাই এখানে বসেই মাছ ধরবে। মাঠের ভিতরে প্রচুর রোদ, সেই কারণে কিন্তু একটু ছায়াযুক্ত জায়গা পাওয়ার জন্যই কিন্তু এইভাবে একটু জায়গা তৈরি করা হয়েছে। সবাই দেখতে থাকুন, তাহলে স্যারের মাছ ধরা স্যার আসছে, এখনই চলে আসবে, আসলেই কিন্তু পরবর্তী ভিডিওর কিছু অংশে স্যারের দেখা পাবেন। এই যে দেখেন, এই যে পুকুর বাগমারা পচাকুড়ির যে পুকুরটা আছে সেই পুকুরে কিন্তু মাছ ধরা হবে। অলরেডি সবাই দেখতে পাচ্ছেন যে মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মাছ একটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মাছ অলরেডি ছিপে উঠে গেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ ধরছে সবাই। এই যে স্যার এবার নিজেই ছিপ ধরেছেন মাছ ওঠানোর জন্য। ওই যে আরেকটা মাছ বেঁধেছে, ওই যে দেখতে পাচ্ছেন সব আরেকটা মাছ বেঁধেছে। এই যে স্যার সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এখানে, স্যারের সঙ্গে স্যারের সহযোগীরা আসছে। সব মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ একটা ছোটখাটো অনুষ্ঠানের মতো তৈরি হয়ে গেছে এখানে। এই যে পুকুরের এরিয়াটা সবাই দেখতে পাচ্ছেন যে কত বড় পুকুর, 40 বিঘা আছে এখানে মোটামুটি চারিদিকে দিয়ে। মাছগুলো বেশ ভালোই আসছে এখন আস্তে আস্তে। দেখতে থাকুন সবাই তাহলে ভিডিওটা। এই যেটা আধুনিক মাছ ধরা ছিপ বলে, যেটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু মাছ উপরে উঠে আসবে। যে সবাই ব্যস্ত এখন মাছ ধরার জন্য এখানে। সবাই দেখতে পাচ্ছেন স্যার সহ স্যারের যে সমস্ত সহযোগীরা আছে, স্যার ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছে মাছ বড়শিতে গাঁথার জন্য। আর এই যে পুকুরে অলরেডি ছিপ দিয়ে দেওয়া হয়েছে, আবার হয়তো বাঁধবে। না, এইটা আপনার মির্গে কয় না, গিলাস কাপ। ও গিলাস কাপ, হ্যাঁ গিলাস কাপ। 60 মিলিয়ন ওটা বেজেছে। শুনে লাগবে শুনে না হলে হয় না। লাগবে বড় মাছ থাকে। আরে তলের পুরের জন্য রান দরকার, হোয়াইট থেকে আসুক আর নেবো লেট পাচ্ছে না থাকে, সে এদিকে আসবে না, যে এই পানিতে এখানে বেশি পানি হতে হবে। এখন বড় হচ্ছে না, তিনটা সময় হবে না। নেটে কাজ করতেছে না।
আমরা এক জায়গা থেকে এখন আর এক জায়গায় স্থান পরিবর্তন করছি, কারণ ওই জায়গাতে মাছ খুব একটা ভালো ধরলো না। মানে সেই মাছের যে আধারগুলো দেওয়া হয় সেইগুলা, সেখানে একটু অন্য জায়গায় আবার শিফট করা হচ্ছে। এই যে সব ওই যে পুকুরি ওই কিনারায় চলে যাচ্ছে আর একদিকে। পুকুরির গাবি তো অনেক ঝোপঝাড়, মানে একটু হেঁটে বেড়াতে ভয় লাগছে, তারপরেও মাছ ধরা দেখার জন্য সব চলে যাচ্ছি সেই জায়গায় জায়গায়। দেখেন মাছ হয়েছে কিছু, দেখেন এই যে মোটামুটি 7-8 কেজি মতো মাছ হয়ে গিয়েছে। মানে পুকুরে মাছ আছে কিন্তু পানি অল্প বলে মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। তারপর আবার ভাই খালি সুনিটা লাগবে তো ভাই, তুই সবগুলো ভাঙবেন কেন লাস্টে? এই ওটা এগুলো পাঠাতে হবে ভাই। ওই না মাথায় পিটেস কি হবে? নাও পিটে গিয়ে দাও ভাই, আমার ছেলেকে সব তুলতে হবে পিটা দিয়ে ভাইয়া। না মাছ সব ঝাঁপাই চলে গেছে। এই যে জাল টানছিল ওদিকে আগে জাল। মাছ ধরা প্রায় শেষের দিকে, আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। সেই উদ্দেশ্য করে এই যে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। খুব রোদের তাপ বেশি, খরাদাহটা অনেক বেশি, কারণ চৈত্র মাসের আজকে 29-30 তারিখ হতে চললো। যাক, চৈত্র মাস হিসাবে বৃষ্টিটা খুব নেই বললেই চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। চলে যাওয়া ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।